আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মানে দই বানায় সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো আমি এই জায়গায় প্রথম একটা ডেক নিছি পাতিলা। তো 1 লিটার দুধ। তো 1 লিটার প্রথম ঢেলে নিই আমি। তো এই যে আরো হাফ লিটার আছে। আমি মাসে 2-1 বার চেষ্টা করি আর কি, মানে এইভাবে দই বানানোর। কোনো ফরমেলিন অথবা বাইরের যে অবস্থা দেশে জানেনি কি কি দেয় না কি দেয় আল্লাহ জানে। তো চেষ্টা করতেছি অথেন্টিক কিছু খাওয়ার জন্য। বিসমিল্লাহ। তো আমি যে পাত্রে দই বানাই ওই পাত্রগুলো অনেক বড় বড়, তাই আমি এই পরিমাণ দুধ নিছি। তো দই বানানোর কিছু পদ্ধতি মানে অবলম্বন করা লাগবে অবশ্যই। তো এই দুধটারে প্রথমে ডেকের ভিতরে এইভাবে মাইপা নিতে হইব। যে আমি একটা কাঠি দিছি দেখতে পাচ্ছেন। তো আমার দুধটা পাতিলে এতটুকু পরিমাণ আছে। তো আমি যেহেতু মানে কোনো যে মাপটা নিছি এই মাপটা থেকে আমি আমার মতন করে একটু কমায় নিব, দুধটারে জাল দিয়ে গরম করে পরে বানাবো। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিভাবে দইটা বানাই। তো এখন আমি দুধটারে অনেক জাল দিছি, তো এখন দেখি আর কি যে দুধটা কতটুকু কমছে। তো আমি এর আগে মাপ দিছিলাম এতটুকু ছিল, তো দুধটা কমে এতটুকু। তো এটার ভিতরে আমি সামান্য চিনি দিছিলাম। আমি চিনি বেশি একটা পছন্দ করি না। যারা যারা মানে যেরকম চিনি খান চাইলে অ্যাড করতে পারেন। আমি আর কি এটা মূলত হালকা একটু টক দইয়ের মধ্যে রাখবো, যার কারণে অল্প আমি একটু চিনি দিছি। আর যারা চিনি বেশি খান তারা চিনি বেশি চাইলে বেশি দিয়ে মানে মিষ্টি দইটা বানাইতে পারেন। তো এখন এটারে ঠান্ডা করার পালা। তো ঠান্ডা করি। তো দই বানানোর জন্য তখন আপনারা এক্সট্রা একটা দই লাগবে, দোকান থেকে কিনে নেবেন যে যার মতন টক দই অথবা মিষ্টি দই। তো আমি এটারে মানে আর কি যারাই বানাবেন এটা বেশি করে চামচ দিয়ে লাড়া দেওয়া ভেঙে নেবেন দইটারে একদম। সেটা দিলে মানে আপনার দইটা খুব ভালো হইবে। দইয়ের ভিতরে এই যে আমি অল্প একটু দুধ দিয়া বাইরে পাতা করে নিয়েছি, তো এটা পুরো দুধের ভিতরে এখন দিয়ে দিব। এটা লাড়াচাড়া দিতে হইবে। আর এই যে বড় পাতিলের কথা বলছিলাম আমি আপনাদের, দেখতে পাচ্ছেন কত বড় পাতিল। মাটির এই পাতিলে বানানোর চেষ্টা করবেন, কারণ মাটির পাতিলে দই বানাইলে দই খুব ভালো হয়। তো দইগুলা আমি রাত্রে বানায় রাখছিলাম সারা রাত্রে, মানে অনেক খেতার নিচে এটা চাপ দিয়ে রাখতে হয়। তো ওইভাবে আমি রেখে দিয়েছিলাম। তো এখন দেখবো দইগুলা কিরকম হয়েছে, আদৌ কি হয়েছে নাকি। তো না, আমি হাতে নিয়ে দেখলাম এই যে মাটির ইসের ভিতরে যে দইগুলা বানাইছে এগুলা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। দেখতেই পারতেছেন দইগুলা আমি একদম মানে কাইট করে দেখছি, তারপরেও দইগুলা পরে নাই, খুব ভালো দই হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।